এই প্লেলিস্টে আমাদের ক্লাসের সেকেন্ড ভিডিও। এখন আমরা জানার চেষ্টা করবো ওয়েব ডেভেলপমেন্ট কি, ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে কাজ করে, আর এটা কিভাবে আমরা শিখতে পারি। ঠিক আছে, শুনুন আমি আমার স্ক্রিনটা কি করে শেয়ার করছি। আমরা যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসটা করছি, আমরা প্রথমে বোঝার চেষ্টা করবো ওয়েবসাইটটা কি। ঠিক আছে, আমি আমার প্রথমত ওয়েবসাইটটা কি সেটা বোঝার জন্য আমি আমার একটা ব্রাউজারে প্রবেশ করার চেষ্টা করবো। আর এটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজার, সেই ক্রোম ব্রাউজারে আমি প্রবেশ করছি। ওকে, আমার ক্রোম ব্রাউজারটা ওপেন হচ্ছে রাইট নাও। এটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজার, যেখানে মধ্যে আমি এখন আমার ইচ্ছা মতো কোনো একটি ওয়েবসাইটকে সার্চ করে বের করতে পারবো। লাইক আমি বর্তমানে মনে করুন বাংলাদেশ উইকিপিডিয়া নামে, আহ, বাংলাদেশ উইকিপিডিয়া এই ওয়েবসাইটটা খোঁজার চেষ্টা করুন আমার ব্রাউজারের মধ্যে, ক্রোম ব্রাউজারের মধ্যে। তো এখানে মধ্যে প্রথমে অনেক ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে প্রথম যেটা ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ উইকিপিডিয়া। এখানে বাংলাদেশের ব্যাপারে যেসব তথ্য প্রয়োজন সেসব তথ্য রয়েছে। মানে ক্লিকের মাধ্যমে আমি ওয়েবসাইটে প্রবেশ করতে পারতো, ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আমি কিছু তথ্য পাচ্ছি যেগুলো প্রত্যেকটা বাংলাদেশের ইনফরমেশনের উপর বেস করে ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, এটাকে বলে একটা ওয়েব পেজ। তো আমরা আমাদের পুরো ওয়েব ডেভেলপমেন্ট জানিতে কিভাবে এই একটা ওয়েব পেজ ক্রিয়েট করতে হয় এবং ওয়েব পেজ পাশাপাশি একটা ওয়েবসাইট কিভাবে বিল্ড করতে হয়, পুরো জিনিসটা ইনশাল্লাহ শেখার চেষ্টা করবো। চলুন আমরা এখন বোঝার চেষ্টা করি ফ্রন্ট এন্ড ডেভেলপার মানে ওয়েব একটা পেজ ক্রিয়েট করার জন্য কি কি নলেজের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, যেহেতু আমরা একটা ওয়েব পেজ বিল্ড করবো, ওয়েব পেজে একটা ফ্রন্ট এন্ড আছে, একটা ব্যাক এন্ড আছে। ফ্রন্ট এন্ড হচ্ছে যেটা আমরা দেখতে পারি, আর ব্যাক এন্ড হচ্ছে যেটা আমরা দেখতে পারি না। এটা কি করে আমার ব্যাক এন্ডের বা একটা ওয়েবসাইটের ব্যাক সাইডে যেসব ইনফরমেশন দরকার বা ব্যাক সাইডে যেসব কাজ করার দরকার সেই জিনিসগুলো করে থাকে একটা ব্যাক এন্ড, আর ফ্রন্ট এন্ড হচ্ছে যেটা ভিজিবল হয়। ঠিক আছে, তো প্রথমত আমরা বোঝার চেষ্টা করি, আমরা তিনটা টোটাল ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করবো। একটা হচ্ছে HTML, আমরা যদি একটু চেক করি এটা হচ্ছে HTML, CSS এবং JS। এই তিনটা টোটাল ল্যাঙ্গুয়েজ আমরা শেখার চেষ্টা করবো। যে তিনটা ল্যাঙ্গুয়েজের তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হয়ে থাকে একটা ফ্রন্ট এন্ডের মধ্যে বা একটা ওয়েব পেজের মধ্যে। HTML ল্যাঙ্গুয়েজ সেটা আমাদের একটা ওয়েবসাইট স্ট্রাকচার এবং লেআউট ক্রিয়েট করার জন্য কাজ করে থাকে। ঠিক আছে, তো এটা কিভাবে করে থাকে, সাপোজ যদি আমি একটা গাড়ির উদাহরণ দিই, একটা গাড়ির ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস এর প্রয়োজন হতে পারে। সেই পার্টস গুলো কিরকম হবে না হবে, কয়টা পার্টস হবে, সব কিছুকে ডিসাইড করে একটা স্টেবল ডিসাইড করা থাকবে। এবং সিএস এর কাজ হচ্ছে তো ওই গাড়িটাকে কি করে স্টাইলিং করা, কালারিং করা। ঠিক আছে, আপনার ডিজাইনটা মডিউলটা কেমন হবে সেই জিনিসটা ঠিক করাটা হচ্ছে সিএসএস এর কাজ। এবং জেএস এর কাজটা হচ্ছে লজিক প্রোভাইড করা। ঠিক আছে, জেএস এর মাধ্যমে আমরা কি করবো, লজিক প্রোভাইড করার চেষ্টা করবো। এটা হলো বেসিক ফ্রন্ট এন্ডের বা একটা ওয়েব পেজে যে ফ্রন্ট সাইড আমরা যে জিনিসটা দেখি, যে পেজটা দেখি, সেই পেজটা কিভাবে বিল্ড করতে হয়, তার জন্য যেসব ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো সেই সব ল্যাঙ্গুয়েজের কিছু ছোট একটা বিবরণ। চলুন প্রায় HTML এর ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। আমার তিনটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে যে লজিক্যাল কাজ করার জন্য, CSS হচ্ছে আমার স্টাইলিং এর জন্য, আর HTML হচ্ছে স্ট্রাকচার বিল্ড করার জন্য। তো আমার যেহেতু HTML প্রথমত শিখতে হবে যাতে একটা ওয়েব পেজে প্রথমে স্ট্রাকচারটা আমরা বিল্ড করতে পারি, তো আমরা চেষ্টা করব প্রথমে HTML-টা শেখা। ওকে, তারপর আমরা ধারাবাহিক আকারে CSS এবং JS টা শিখবো।